আপনারা কেমন দেখেন গাছটা শুনলো কিনা? তারপরে যখন পাতাটা গজায় কত মিষ্টি লাগে রে। এটা ফলের গাছ হোক বা না হোক, যখন নতুন পাতা গজায় গাছটার দিকে তাকাইলে প্রেম ভালোবাসা মায়া লাগে রে। ঠিক প্রত্যেকটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন মনে হয় সে নূরানি মানুষ। আল্লাহ গো, আপনার কাছে আমার নবীর কাছে জানতে চাইলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটি? আমার আল্লাহ আমার নবীজি জানিয়ে দিলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন তারপরে হলো মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসা সম্মান করা। নামাজ যেমন ফরজ, মা বাবাকে ভালোবাসা তেমনি ফরজ রে। মা বাবার কলিজায় আগুন দেওয়া বন্ধ, হারাম। আগুন দিও না। তোমার পুরো বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই বন্ধু কি হয়ে যাবে? ডেমলিশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কি? আমার নবীজি বললেন দ্বীনের জন্য যুদ্ধ করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু কি করা? নামাজ। মা বাবার সাথে ভালো আচরণ, মধুর আচরণ, প্রেমময় আচরণ। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যুদ্ধ করতে হবে। এখন আর আপনার হাতে লাঠি নিতে হবে না, অস্ত্র নিতে হবে না। এখন আপনার যুদ্ধ হলো বন্ধু অন্তর দিয়ে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা সবাই সৈনিক, আপনারা সবাই যোদ্ধা, আপনারা আপনাদের হৃদয়ের যুদ্ধে বিজয়ী হয়েছেন। ও বন্ধু, যারা আসতে পারলো না তারা পরাধীন। কাল হাসরের দিনে বসবে তারা, তাদের হাসর যে কত কঠিন। এবার আসেন, এই যে বন্ধু আমরা আল্লাহর হক আদায় করব, কি করব? হক আদায় করব। এখন হক তো আদায় করছি, কিন্তু আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না। আমরা এই নামাজটা পড়ার পরেও বন্ধু বান্দার হক কন্টিনিউ নষ্ট করতেছি। তার কারণ আমরা নামাজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি না। আমার দিকে তাকান। আরে ভাই, আমাকে ডিস্টার্ব করে না, কথা বললে আমি ওয়াজ করতে পারি না, আর কথা বলে বেয়াদবি হয়তো। আল্লাহ হাবিবের কথা তোমরা শোনো। এখন কত গুরুত্বপূর্ণ কথা বন্ধু, আমার দিকে তাকান। এখনকার সময়ের মানুষের নামাজ পড়ার পর, বিশেষ করে ইয়াং যুবকেরা, আমি তোমাদেরকে নিয়ে বেশি শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে এই বন্ধু বেশি চিন্তিত। তার কারণ দাড়ি পাকা মুরব্বীদের আমল নামা কাটলে অনেক আমল পাওয়া যাবে রে, কিন্তু বর্তমান সমাজে ম্যাক্সিমাম যুবক যুবতীর আমল নামা ঘাটলে কোনো আমল পাওয়া যায় না। তারা ধ্বংস হয়ে গেছে রে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বেঈমান কাফেরদেরকে লালন করতে করতে। আর লালন করার জন্য অভিশাপ হলো এই মোবাইলটা। তোমরা কেমন ক্ষতির মধ্যে আছো আমি তোমাদেরকে বলি, কষ্ট পাইও না, শিখে যাও। নামাজটা কবুল না হওয়ার কারণ হলো বর্তমান যুবকদের সর্বপ্রথম হলো জিন্স প্যান্ট। আমার দিকে তাকাও। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দাটা হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন থেকে বলছে, হাদিস নয়। জাল বলার সুযোগ নাই। আমার দিকে তাকাও। খারাপ লাগে না? শুনতে ভালো লাগে? আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি, আর হয়তো বা দেখা নাও হতে পারে, আবার হতেও পারে। আমার দিকে তাকাও বন্ধু। এদিক দিয়ে উপর দিয়ে নাভি বরাবর থাকবে রে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে বুড়া হোক, জোয়ান হোক, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক না কেন, এই নাভি বরাবর উপর দিয়ে আর নিচে দিয়ে টাকনোর উপরে রাখা বন্ধু, এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এটা বলছে কে? আল্লাহ। এখন তোমরা আমার দিকে তাকাও। তোমরা যখন জিন্স প্যান্ট এবং গঞ্জি পরে যখন নামাজে দাঁড়াও, শার্ট পরে দাঁড়াও, গেঞ্জি পরে দাঁড়াও, আমি নিজেও দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় যখন মসজিদে বন্ধু নামাজে দাঁড়িয়েছি, আমি দেখতে পেয়েছি রুকু যখন দেয় জিন্স প্যান্ট পরে একটা যুবক, আরেকটা যুবক পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পায়। নাউজুবিল্লাহ বলেন না কেন?
আমি কি ভুল বলছি? কেন দেখতে পায়? এই জিন্স প্যান্টটা কিন্তু একটা ইমানদারের জন্য পারফেক্ট নয়, এটা একজন বেঈমানের জন্য পারফেক্ট। কারণ আমি আগে বলেছি, আয়াত আবার পুনরাবৃত্তি করতে চাই না, পুনরায় বলতে চাই না, সময় লেগে যাবে বন্ধু। আমি আগেই বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইয়া সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। তিন ধরনের পোশাক, আমার দিকে তাকাও। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। যেমন আজকে আমি একটু সেজে গুজে আসছি, কারণ আমি তো জান্নাতের বাগানের মেহমান এবং চিফ গেস্ট। কথা বলে না কেন? এটা হলো সাজের পোশাক। এই সাজের পোশাকটার মধ্যে বন্ধু লজ্জাস্থানও ঢাকা আছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই যে আমার ভাই আজকে সাজের পোশাক পরেছে, উনি সাজের পোশাক পরেছে, ঠিক কিনা? কিন্তু এটার মধ্যে তাকওয়ার পোশাকও আছে রে। এটা উপর দিয়া পায়জামাটা নাভি বরাবর, আমারটা নাভির 1 আঙ্গুল 2 আঙ্গুল উপরে, আর টাকনুর অনেক উপরে, দেখেন উপরে কিনা। এটার মধ্যে পর্দাও আছে, সাজও আছে, তাকওয়াও আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর ক্ষতি কি? একটা ছেলে সায়েন্টিফিকদের গবেষণা, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, পুরুষেরটা থাকতে হবে টাকনুর উপরে এবং নাভির উপরে। কারণ নাভির নিচে থাকতে লজ্জাস্থান ঢাকা যায় না, লজ্জাস্থান ফাঁকা যায়। নাভির নিচের অংশকে লজ্জাস্থান কিনা, সামনে এবং পিছনে। এই জিন্স প্যান্ট যারা পরে দেখবেন তাদের লজ্জাস্থান দেখা যায়, তারা আল্লাহর হুকুম মানলো না, কত বড় অপরাধ। আমার দিকে তাকান বন্ধু, বিরক্ত হইেন না, কত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো বর্তমানে আমাদের বাচ্চাদের গজব। গজব কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, একটু আগে তিন ধরনের 3টা কোয়ালিটির কথা বলেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার দিকে তাকান। কাল হাসুরের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। হুজুর তারা কারা গো? এর মধ্যে যুবকেরা রে, ও আমার চানখা বললার যুবক বন্ধু, তোমরা সবাই শোনো। এর মধ্যে একটা শ্রেণীর পুরুষ থাকবে রে, যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলে না? 2 নাম্বার হলো মানুষকে উপকার করে খোদা দিয়েছে। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলে বন্ধ ব্যবসা করে কাস্টমার থেকে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে জিন্স প্যান্ট পরলে লাভ না লস? বুখারী শরীফের মধ্যে এসেছে, যে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে টাকনুর নিচে পোশাক পরবে রে, তার ঠিকানা হবে জাহান্নাম।